সাধারণত বিজেপির লোকরা কম শিক্ষিত হয় বলে আমাদের একটা ধারণা আছে, কিন্তু অমিত মালব্য যে এতটা অশিক্ষিত সেটা আমার সত্যিই ধারণা ছিল। যে ভাষায় রবীন্দ্রনাথ জনগণমন লিখেছেন, যে ভাষায় বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখেছেন, যে ভাষায় বন্দে মাতরম লেখা হয়েছে, সেটা যে ভাষা নয়, উনি যে ডায়ালেক্টে চলে যাবেন, এটা মানে বুদ্ধির অগম্য ছিল। ব্রাত্য বসু দেখলাম বলেছেন, সত্যি চমৎকার বলেছেন, যে সিলেটের ভাষা আলাদা, চট্টগ্রামের ডায়ালেক্ট আলাদা, মেদিনীপুরের ডায়ালেক্ট আলাদা, কিন্তু সবকটারই মাতৃভূম হচ্ছে বাংলা ভাষা। এবার অশিক্ষিত অমিত মালব্য জানে না, এই যে আমরা বলি না বিশ্বের সবচেয়ে বেশি লোক যে ভাষাটা বলেন সেটা চীনা ভাষা, তারও অনেক আলাদা ডায়ালেক্ট আছে। মান্দারিনে যে ভাষা বলা হয়, গুয়াংজাউতে সেই চীনা ভাষা বলা হয় না। তো তাহলে কি চীনা ভাষা বলে কিছু নেই? আবারও বলছি যে অমিত মালব্য যে এতদিন ছিলেন মিথ্যেবাদী, এতদিন এলন মাস্কের গ্রক খুললেই দেখা যেত ওনাকে বলা হচ্ছে মিথ্যে কথা বলেন, মিথ্যে প্রচার করেন। এবার যিনি অশিক্ষিত সেটাও জানালেন। কিন্তু অমিত মালব্য একটা ভালো কাজ করে দিয়েছেন, এই যে উনি বাংলা ভাষা নেই বলে তুলে দিলেন, এরপরে বিজেপির অন্তত বাংলায় এসে বলার আর কিছু নেই। কারণ শ্রমিক ভট্টাচার্যের তাহলে তো কোনো মাতৃভাষাই নেই, সুকান্ত মজুমদারের কোনো মাতৃভাষাই নেই, শুভেন্দু অধিকারীর কোনো মাতৃভাষাই নেই, ওরা সবাই বাংলাদেশি। যে বাংলায় কথা বলে সেই যদি বাংলাভাষী হয়, এবং অমিত মালব্য যদি সেটাকে জাস্টিফাই করেন যে বাংলা আসলে কোনো ভাষাই নয়, তাহলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যরা কী ভাষায় কথা বলে? কেনই বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসে দুর্গাপুরে বাঙালি কবি বিষ্ণুদেকে নিয়ে বলেছিলেন? বিষ্ণুদে বাংলায় কবিতাই লেখেননি, বা সবাই তো বাংলাদেশি। অমিত মালব্য বিজেপির পিঠে যে ছুরিটা ঢুকিয়েছেন, সেই ছুরি বিজেপির বার করতে এত কষ্ট হয়েছে। আমি দেখলাম যে সোমবার সন্ধেবেলায় নবান্নতে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি পৌঁছে গেছেন মমতার সঙ্গে দেখা করতে। মানে বোধহয় পায়ে ধরে ক্ষমা চেয়েও বিজেপির পক্ষে আর পশ্চিমবঙ্গে ফেরা সম্ভব হবে না। দেখুন, গৌতম আদানি তো নরেন্দ্র মোদীর মানে যাকে বলে সবাই বলে পোষ্যপুত্র। নরেন্দ্র মোদী তাকে বাঁচাতেই ডোনাল্ড ট্রাম্পের শত অপমানেও মুখ খুলছেন না। সেই গৌতম আদানি তো নিশ্চয়ই শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিনিয়োগ বা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ জানতে আসেননি। তিনি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিজেপি শীর্ষ নেতৃত্বের ক্ষমা প্রার্থনার কথাই জানিয়ে গেছেন। আবারও বলছি, অমিত মালব্য বিজেপিকে পশ্চিমবঙ্গে শেষ করতে যে সার্থক পদক্ষেপ নিলেন, তার জন্য যারা বিজেপি বিরোধী তাদের অমিত মালব্যকে সম্বর্ধনা দেওয়া উচিত। অমিত মালব্যর মানে কোনো খারাপ জায়গায় তার শুনে সুর মেলালেন। যেই বলুন, যে এখন অমিত মালব্যকে সমর্থন করবে তারা প্রতিদিন বিজেপির ভোট আরও কমাবে। আপনি যদি বলেন যে বাংলা কোনো ভাষাই নয়, তারপর আপনি পশ্চিমবাংলায় কিসের সূত্রে কিসের অধিকারে রাজনীতি করবেন? তাহলে আপনি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এদের বাংলায় কী ভাষায় রাজনীতি করবেন? আমি নজরুল, রোকেয়ার কথাই বললাম না, কারণ বেসিক্যালি বাঙালি মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় বিজেপি। কিন্তু বাংলা ভাষা হিসেবেই না থাকলে শ্রমিক ভট্টাচার্যই হন আর শুভেন্দু অধিকারী হন, কোন দিকে যাবে? দেখুন, এইসব ডায়ালেক্টের কথা বলে লাভ নেই। আবারও বলছি, শ্রমিক ভট্টাচার্যকে তবু শিক্ষিত মনে করা হতো। কেউ যদি ডায়ালেক্টের কথা বলে, হিন্দিতে প্রচুর ডায়ালেক্ট আছে, ভোজপুরি, মৈথিলি, তাহলে কি আমরা বলবো যে হিন্দি কোনো ভাষা নয়? অশিক্ষিত পনেরো তো একটা সীমা আছে। আবারও বলছি যে অমিত মালব্য অশিক্ষিত। অমিত মালব্য বিজেপির যত ক্ষতি করলেন, সেই ক্ষতি হয়তো আগামী 5 বছরেও পূরণ হবে না, এবং বিজেপিকে বাঙালি দেখলেই পত্রপাঠ বিদেয় করবে। সেই কারণেই তো যেসব সিনেমা স্টাররা এতদিন পাশে বসেছিলেন, সেই সৃজিত মুখোপাধ্যায় থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, সবাই বিবৃতি দিয়ে বলেছে আমরা বাংলা ভাষাতেই কাজ করি। আপনি বাংলা ভাষাটাকে, আমি বহুদিন ধরে বলছিলাম, বিজেপি কিন্তু বাংলা ভাষাটাকেই তুলে দিতে চায়। বিজেপি বাঙালিকে একটা, আবারও বলছি, ডোমিনিয়ন স্ট্যাটাস মানে করদ রাজ্যে পরিণত করতে চাইছিল। এখান থেকে টাকা পয়সা ট্যাক্স আদায় করবে, কিন্তু বাঙালিকে কোনো সম্মান দেবে না, কিছু দেবে না। তারই বহিঃপ্রকাশ হচ্ছে অমিত মালব্যর ওই বক্তব্য, এবং তারপরে এই শ্রমিক ভট্টাচার্য সেটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা। বিজেপির পশ্চিমবাংলায় যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। 2026-এর জন্য বিজেপির আর কোনো ভাবনা রাখা উচিত নয়। দেশ জুড়ে যখন এসআইআর এনআরসি রাজ্যনীতি তোলপাড়, সেই মুহূর্তে আমরা দেখলাম যে
টালিগঞ্জ এলাকায় একজন এনআরসির আতঙ্কে একবারে আত্মহত্যা করলেন, কি বলবেন? দেখুন, এসআইআর তো আসলে ঘুরপথে এনআরসি। ফলে টালিগঞ্জে যে, আবার আমি এই শব্দটা ব্যবহার করতে আমার খুব খারাপ লাগছে, যে হিন্দু পরিবারের একজন আত্মহত্যা করেছেন, তিনি আতঙ্কে ভুগছেন। দেখুন, বিহারে এসআইআরের জন্য 11টা নথি চাওয়া হয়েছিল, তার মধ্যে 4টে নথির কথা আমি বলি। পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, বাবা মার সার্টিফিকেট, আপনি যদি সরকারি কর্মী হন তাহলে তার সার্টিফিকেট। বিহারের জনসংখ্যার ভিত্তিতে বিহারে পাসপোর্ট মাত্র 2% কাছে ছিল, বিহারে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মাত্র 23% কাছে ছিল, বিহারে সরকারি চাকরির জন্য আইডেন্টিটি কার্ড মাত্র 4.8% মানুষের কাছে ছিল। তাহলে বিহারে সেই জন্যই 71 লক্ষ লোক বাদ গেছে। এই 71 লক্ষ লোকের কি হবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহরা নেমে পড়েছেন কিনা সেটা আমরা জানি না। কিন্তু বিরোধীরা বিহারের ব্যাপারে এক কাট্টা। বাংলায় এই এসআইআর নিয়ে এসে বাঙালিকে যে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত করা হচ্ছে, সেটা বুঝতে পেরেই এই হিন্দু পরিবারটি আতঙ্কিত। আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, এবং অমিত মালব্যর মন্তব্যকে যোগ করে বলছি, বাঙালি হিন্দুর সবচেয়ে বড় শত্রুর নাম বিজেপি, শুভেন্দু অধিকারী, অমিত মালব্য। এরা বাঙালিকে প্রথমে ডিনাগরিক করবে, ডিভোটার করবে, তারপর ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, তারপর পশুদের মতো ব্যবহার করে বাঙালিদেরকে বেসিক্যালি দাস শ্রমিক হিসেবে ব্যবহার করবে। বাঙালির কোনো ভোটাধিকার থাকবে না, বাঙালির কিছু থাকবে না, বাঙালি শুধু দাস শ্রমিক হিসেবে ব্যবহার করবে। কিন্তু বিজেপি এই যে বাঙালিকে দাস শ্রমিক ব্যবহারের যে চেষ্টা শুরু করেছিল, যার কারখানায় নিয়ে যেত, সেই আদানি তো এসে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করছেন। ফলে বিজেপির প্ল্যানটা পুরো একদম ধসে পড়েছে। কিন্তু তাও দেখুন, এই অমিত শাহরা সমানে এই আতঙ্কটা ছড়িয়ে যাচ্ছে। আর অমিত শাহর সাগরেদ অমিত মালব্য, শুভেন্দু অধিকারীরা একই কথা বলে চলেছে। আমি আবারও বলছি, 2026-এর নির্বাচনে বাংলার মানুষ, বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে সবাই বিজেপিকে জবাব দেবে। বিজেপি বাঙালিকে এই যে নাগরিকত্বহীন ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাতে চেয়েছিল, তার উত্তর দেবে।